ওই অফিসে বসে থেকে কাজ করছেন, কাজ করাটা একজন মুসলমান এমপ্লয়ের জন্য ইবাদত। কোনো মুসলমান ব্যক্তি যদি ইখলাসের সাথে নিয়ত পরিষ্কার রেখে যে রব্বুল আলামিন আমার সন্তান সন্ততির জিম্মেদারি আমার উপর দিয়েছে, তাদেরকে হালাল খাওয়ার জন্য আমি অফিসে এসেছি, সঠিক সময় অফিসে গেছি, দায়িত্ব পালন করেছি রব্বুল আলামিন, তারপর হালাল রুজি নিয়ে গিয়ে আমার সন্তানকে খাওয়িয়েছি, তো এই ব্যক্তিটা যতক্ষণ পর্যন্ত এই অফিসে বসে থেকে কাজ করছে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ফেরেশতারা তার আমলনামায় নেকি লিখছে, ওটা ইবাদত। সুবহানাল্লাহ। আপনি যে ঘুমিয়ে আছেন, ঘুমাতে গেছেন, ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে থাকাটাকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। কিভাবে? যখন ঘুমাতে গেছেন তখন ঘুমানোর দোয়া করেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মৃত্যুবরণ করছি, আবার আপনার নামে জাগ্রত হব। আপনি এই দোয়া পড়ে ঘুমাতে যাচ্ছেন, আপনার অন্তরে নিয়ত আছে যে ফজরের সালাতে উঠে জামাতে ফজরের সালাতটা আদায় করব। আপনি ঘুমিয়ে আছেন, আপনি জানেন না কি করছেন, অথচ আপনি রব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত আছেন। রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখছে। সুবহানাল্লাহ। ঘুমিয়ে ঘুমিয়ে লিখে। আপনি বাড়ি থেকে বের হয়েছেন, সফর বাংলাদেশের জন্য এটা আরো বেশি জরুরি। বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়েন। যদি দোয়া পড়েন তাহলে প্রথম কাজ কি হবে? বের হয়ে যাওয়াটা ইবাদতে রূপান্তরিত হয়ে গেল, অন্তরের প্রশান্তি। এটা হলো 1 নম্বর উপকারিতা। 2 নম্বর উপকারিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি এই কথা বলে বাড়ি থেকে বের হলো, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে আমার বাড়ি থেকে বের হচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ক্ষমতা ছাড়া, আল্লাহর প্রচেষ্টা ছাড়া পৃথিবীতে আর কোনো ক্ষমতা, আর কোনো শক্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া পড়ার সাথে সাথে, শেষ করার সাথে সাথে ওই মুমিন বান্দার জন্য 3টা জিনিস ঘটে গেছে। 1, হুদিয়া, রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই বান্দাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে সফরে আপনি বের হয়েছেন, ওই সফরের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে হেদায়েত দিয়ে দেওয়া হয়েছে। 2, উপায় বাতলে দেওয়া হয়েছে। মানে সফরকে রব্বুল আলামিন আপনার জন্য সহজ করে দিলেন, এটা হচ্ছে দ্বিতীয় ফায়দা। 3, যখন আপনি এই দোয়া বলা শেষ করেছেন, ওই সফরে আপনার উপর যেই বিপদটা ছিল, রব্বুল আলামিন ওই বিপদটাকে আপনার উপর থেকে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে উপস্থিতি 3টে এই দোয়া বলার সাথে সাথে ঘটে গেছে। 4 নম্বর আরো একটা জিনিস ঘটে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে শয়তানটা আপনাকে পথভ্রষ্ট করার জন্য অপেক্ষা করছিল, ওই শয়তানটাও এই দোয়া শোনার সাথে সাথে, এই শক্তিশালী দোয়াটা শোনার সাথে সাথে, এই এক বাক্যের দোয়াটা শোনার সাথে সাথে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা শুনে যে শয়তান আপনাকে ভুল করানোর জন্য, পথভ্রষ্ট করার জন্য, বিপদে ফেলার জন্য অপেক্ষামান ছিল, ও পালিয়ে গেছে। শুধু পালিয়ে যাননি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার আপনি যতক্ষণ পর্যন্ত সফরে আছেন, বাড়িতে ফিরে আসেননি, এই শয়তান, আরেকজন শয়তান যে আপনাকে বিপদে ফেলানোর জন্য যাচ্ছে, এই শয়তান নিজ দায়িত্ব ওই শয়তানকে গিয়ে বলবে, আরে তুমি ওই বান্দার কি করতে পারো? ওই বান্দাকে রব্বুল আলামিন হেদায়েত দিয়েছে, রব্বুল আলামিন ওই বান্দাকে উপায় বাতলে দিয়েছে, রব্বুল আলামিন ওই বান্দাকে সকল ধরনের বিপদ থেকে রক্ষা করেছে। এই দোয়াকে আমরা বলে বের হই। এরকম ইবাদত থেকে আমরা আমাদের জীবনকে রূপান্তরিত করতে পেরেছি? কয়েকজন মানুষ আছেন যারা দোয়া বলে বাড়ি থেকে বের হয়ে আজকের এই প্রোগ্রামে এসেছেন? বলেন দেখি, হাত উঠান দেখি। কয়েকজন মানুষ আছেন দোয়া বলে বাড়ি থেকে বের হয়েছেন? কয়েকজন আছেন? মোটামুটি আছে, তবে অর্ধেক হবে না, অর্ধেকের কম। আমরাও মুসলমান, আমরাও চাই জান্নাতে যাব, আমরাও জানি যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি, যে কোনো সময়। তাহলে পরিস্থিতি কোথায়? কল্পনা করেন যে এই বাসটা পানিতে পড়ে গেল, ওই বাসটাতে তো কোনো একজন আপনিও হতে পারতেন, আল্লাহ না। লঞ্চে যেই ছেলেটা পিষে গেল, ওই ছেলেটাকে রব্বুল আলামিনের ইবাদত অবস্থায় ছিল। ট্রেন অ্যাক্সিডেন্টের সময় যারা মারা গেল, ওরা কি রব্বুল আলামিনের ইবাদত অবস্থায় ছিল?
এটা হচ্ছে একজন মুমিনের জন্য বিজয়, যে সে তার ইবাদত রত অবস্থায় থাকবে। রব্বুল আলামিনের ইবাদতে থাকা খুবই জরুরি।